বলো। আমরা যমুনার কূলে চলে এসেছি। বলি হ্যাঁ, বলি রাধে দেখতে দেখতে আমরা তো যমুনার কূলে চলে এসেছি। হ্যাঁ গো, প্রত্যেকদিন রাধে আমরা এই এক গাঠু জলে পারাপার হয়ে যাই। হ্যাঁ, আজকের কেমন দেখো উত্তাল তরঙ্গে বয়ে চলেছে গো। ও বড়াই মা, আমরা কেমন ভাবে পারাপার হব? তাই তো বলছি কেমন করে পারাপার হব। ও বড়াই মা, বলো। তুমি একবার নেমে দেখো না। আমি নেমে দেখবো? হ্যাঁ। ও মা গো মা, রাধে আমার বৌমা বলে কি গো, আমি এই বয়স্ক মানুষ নেমে যাব? আচ্ছা বলুন তো, নেমে যাব? ঘরে যদি বয়স্ক বুড়ি শাশুড়ি থাকে, শাশুড়ি যদি থাকে বয়স্ক, ঘাটে যায়, ঘাটে যদি গেল বুড়ি, ওই কাপড়ের আঁচলটা যদি খুঁটায় জড়িয়ে যায়, ও বুড়ি কি হবে বলো তো? জলে পড়ে গিয়েই বলো হরি। আরে বুড়ি যদি এ যা টান রয়েছে, এ বুড়ি যদি নেমে যায়, মা গো মা, বুড়িকে গড়ি গড়ি গড়িয়ে 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 কোন কুলে নিয়ে যে তুলবে, বুড়ি সেখানেই বলো হরি হয়ে যাবে। সেই জন্য বলছি রাধে, আমি নামতে পারবো না, তুমি নেমে যাও। ও বড়াই মা, বলো। তুমি কি বলছো আমি নামবো? হ্যাঁ তুমি নেমে যাও। আমার সখীরা রয়েছে। সখীরা রয়েছে? বলি ও ললিতা। বলো বড়াই মা। আহা, ললিতা খুব ভালো গো, ললিতা আমার কথা শোনে, ললিতা ভালো। ও ললিতা। বলো। দেখছো যমুনার জল কেমন উত্তাল তরঙ্গে বয়ে চলেছে? হ্যাঁ গো, দেখতে পাচ্ছ? হ্যাঁ। তুমি নেমে যাও। ও বড়াই মা। ও মা বলো। তুমি কি বললে? এই যমুনার জলে কি মনে পারাপার হবো, আগে তুমি চলে যাও। আমি নেমে দেখবো? হ্যাঁ। না আমি পারবো না, তুমিই যেমনি। ও মা, বুড়িকে কেমন ভাবে টানে। বলি ও ললিতা। বলো। আমার বয়স হয়েছে। হ্যাঁ গো। আমার নামতে ভয় করছে। আমি নামতে পারবো না, তুমি নেমে যাও। তুমি নেমে যাও, তোমার পেছনেই আমি রয়েছি। তাহলে তুমি নামতে পারবে না, আমাকেই নামতে হবে। তাহলে আমি একবার নেমে দেখছি। নেমে যাও। ওগো কেমনি নামি নদীর জলে সাঁতারে জানি না, ও বড়াই মা তুমি আমাদের নামতে বলো না।
ও বড়াই মা, বড়াই মা, বলি এই ললিতে আমার বড়াই মা কোথায়? বলি ও রাধে। এই বিশাখা, আমার বড়াই মা কোথায় গেল? বলি ও রাধে। কিছু জানিস না? ও মা গো মা। বড়াই মা ছাড়া দিয়েছে। বলি ও রাধে। বলো বড়াই মা। আমাকে কি দেখা যাচ্ছে? কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। ও বড়াই মা। ও মা গো বাবা রে বাবা। বলি ও রাধে। বলো বড়াই মা। আমাকে কি দেখা যাচ্ছে? আমি দেখতে পাচ্ছি না। বাবা কে ঠেলে দিয়েছে? জলের ভিতরে বললা ছিল, শিরায় লেগেছে রে বাবা। ও বড়াই মা। শিরা উপর শিরা যায় 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 যায়। আমি কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না। এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ, এবার দেখতে পেয়েছি। তোমার অমন অবস্থা হলো কি করে? কে ঠেলেছে? কে ঠেলেছে? কে ঠেলে দিয়েছে? কেউ ঠেলেনি। কেউ ঠেলে না। না। তুমি ওইখানে দাঁড়াও, আমি মাটি কামড়ে কামড়ে যাচ্ছি তোমার কাছে। তাই তাড়াতাড়ি করে এসো। তারপরে কে ঠেলেছে তার হবে। আচ্ছা, এসো তাড়াতাড়ি। ও বড়াই মা। কে ঠেলে দিল? ও পা বাবা, এখানে ব্রেক ধরবে না, নিচে বালি। ও বড়াই মা দেখো, হ্যাঁ। তুমি তো বাতাসে চলে গেলে। ও মা, বাতাস এসেছিল? ওরে বাবা, বাতাস, ওটা বাতাস ছিল। এটাও বাতাস ছিল? হ্যাঁ। এই ললিতা, বারে বারে দিস কেন আমায় খটা? না হ্যাঁ, না, খটা। ললিতা নয়, কে? বাতাস। ও বাতা। হ্যাঁ। ও মা, কি অবস্থা হয়েছে? তোমার কোথাও লাগেনি তো? শিরা, আবার উপশিরা, বাতাস। এভাবে যন্ত্রণায় কষ্ট করে এসেছি। বলে রাধে। বলো বলো। দেখো দূরে কি দেখা যাচ্ছে, দেখছো? কি দেখা যাচ্ছে? কি যেন একটা ডুবছে উঠছে। হ্যাঁ, আর এখানে দেখো ঘাট রয়েছে। রয়েছে। তাই দেখে আমার মন কি বলে জানো? তোমার আবার মন কি বলছে? এখানে ঘাট আছে, আছে তো। অদূরে তর আছে, দেখতে পাচ্ছি। আমরা ডাকলে পরে নাবিককে আসতেই হবে। এখানে ঘাট আছে, করণী বাঁধা যে আছে। এখানে ঘাট আছে, করণী বাঁধা আছে। ওরা ডাকিলে পরে নাভিগাছিবে কাছে। ওরা ডাকিলে পরে নাভিগাছিবে কাছে।
তোমরা ভয় কেন করো শুধু মিছে মিছে 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 মোরা ডাকিলে পরে নবী গাছিবে কাজে 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 মোরা ডাকিলে পরে ও নবী গাছ কাজে ও বড়াই মা বলো তাহলে নাবিক মনি কি দেখে দেখতে হবে। সবাই মিলে আমরা যদি ডাকি আমাদের ডাক ওই নাবিকের কর্ণে যাবে, তার ফলে নাবিক নিশ্চয়ই আমাদের কাছে আসবে। তাহলে ললিতাকে বলো একবার বদন ভরে নাবিক মনিকে ডাকতে। বলে ও ললিতা, বলো বড়াই মা। বেলা যে বয়ে যায়, বদন ভরে একবার ওই নাবিককে ডাকো। ও বড়াই মা, বলো। নাবিক মনিককে তো ডাকবো, তার আগে আমার মন কি বলছে জানো? বলো। ওই বহু দূরে কি একটা যেন ডুবছে আর ভাসছে, তাই নাকি? তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ গো, দেখতে পাচ্ছি তো। তাই দেখে আমার মন কি বলছে জানো? কি বলে? তাহলে বলছি শোনো। বলো। ওই না বহু দূরে একখানি তোরি দেখা যায়, তোরি একবারে ডুবে একবারে ভাসে মধ্য যমুনায়, তোরি একবারে ডুবে একবারে ভাসে মধ্য যমুনায়। ওই না বহু দূরে, ওই না বহু দূরে একখানি আরে তোরি দেখা যায়, তোরি একবার ভাসে একবার ডুবে মাথা যমুনায়, তোরি একবার ভাসে একবার ডুবে মাথা যমুনায়। ওই না বহু দূরে, ওই না বহু দূরে একখানি তোরি দেখা যায়, তোরি একবার ডুবে একবার ভাসে মধু যমুনা, তোরি একবার ডুবে একবার ভাসে মধু যমুনা। ওই না বহু দূরে একখানি আরে তোরি দেখা যায়, তোরি একবার ভাসি একবার ডুবি মাথা যমুনা, তোরি একবার ভাসি একবার ডুবে মাথা যমুনা। ও বড়াই মা ডাকো না কানে, নাবিক হলে ও হতে পারে। আরে ও বড়াই মা ডাকো না তারে, নাবিক হলে ও হতে পারে। ও বড়াই মা ডাকো না তারে, নাবিক হলে ও হতে পারে। ও বড়াই মা ডাকো না তারে, নাবিক হলে ও হতে পারে। ওই না বহু দূরে, ওই না বহু দূরে একখানি তোরি দেখা যায়, তোরি একবার ডুবে একবার ভাসে মধ্য যমুনা, তোরি একবার ভাসি একবার শুধু ডুবে গাই গোবিন্দ হরি হরি বল। একবার ভাসি একবার ডুবে মাথা যমুনা, তোরি একবার ডুবি একবার ভাসে মাথা যমুনা। ও বড়াই মা, বলো বলো। একটু আগে তুমি কি বলছিলে না? হ্যাঁ গো, দেখতে পাচ্ছি তো তোরি এখানটা ডুবছে আর উঠছে। হ্যাঁ গো আর দাদা। আমরা সবাই মিলে যদি ডাক দিই তবে নাবিক নিশ্চয়ই আসবে। তাহলে বুড়িমা, ঘাট যখন আছে নিশ্চয়ই নাবিক আছে, তাহলে আমি একবার ডেকে দেখছি। বেশ বেশ, ডেকে দেখো।
তোমারি বিহারে ঝড়ে জালে নয়নে বোঝো না ভক্তের বেদন হে নাবিক মনি তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন পাবো কি তোমার দর্শন তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন পাবো কি তোমার দর্শন তোমারি বিহানে ঝড়ে ঝড়ে নয়নে তোমারি বিহানে ঝড়ে ঝড়ে নয়নে বোঝো না ভক্তের বেদন হে নাবিক মনি তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন পাবো কি তোমার দর্শন এসে ভাবের মাঝেতে বেঁধেছিলাম খেলা বেলা শেষে দেখি নাবিক সবাই আমার পর বেঁধেছিলাম খেলা বেলা শেষে দেখি নাবিক সবাই আমার কি ভুল করেছি আমি কি ভুল করেছি আমি ওই সারাটা জীবন ওই নাবিক মনি তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন পাবো কি তোমার দর্শন আমার মনেরই আশা নাবিক তোমার জানা ওরা গা চরণ ছাড়া কিছু নয় আর চা আশা নাবিক তোমার জানা ওরাঙ্গা চরণ ছাড়া কিছু নাই আর চাঁদ গুরু মাথায় বিয়ালি গুরু মাথায় বিয়ালি নাবিক তোমারই আশায় এই নাবিক মনি তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন পাবো কি তোমার দর্শন আরে বাবা কি তোমার আনন্দ হরি হরি দর্শন বাবা কি তোমার দর্শন একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নাই কি চলার শেষ ওহো নদীরে আরে একটি কথাই শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নাই কি চলার শেষ বলো কোথায় তোমার দেশ তোমার নাই কি চলার শেষ ওহো নদীরে
ভাটায়। বলো কোথায় তোমার দেশ, তোমার নাই কি চলার সে, বলো কোথায় তোমার দেশ, তোমার নাই কি চলার সে। ও নদী রে একটি কথাই শুধাই শুধু তোমারি, বলো কোথায় তোমার দেশ, তোমার নাই কি চলার সে, বলো কোথায় তোমার দেশ, তোমার নাই কি চলার সে। ও নদী রে একুল ভেঙে অকুল তুমি গড়ো, যার একুল অকুল বকুল গেল তার লাগি কি করো। একুল ভেঙে একুল তুমি গড়ো, যার একুল অকুল দুকুল গেল তার লাগি কি করো। একুল ভেঙে অকুল তুমি গড়ো, যার একুল অকুল বকুল গেল তার লাগি কি করো। একুল ভেঙে একুল তুমি গড়ো, যার একুল অকুল দুকুল গেল তার লাগি কি করো। তুমি ভাবছো মিছি পর তোমার নাই কি অবসর, তুমি ভাবছো মিছি পর তোমার নাই কি অবসর। সুখ দুঃখের কথা শুধু শোধাই যে তোমার, সুখ দুঃখের কথা শুধু শোধাই যে তোমার। বলো কোথায় তোমার দেশ, তোমার নাই কি চলার সে, বলো কোথায় তোমার দেশ, তোমার নাই কি চলার সে। ও নদী রে একটি কথাই শুধাই শুধু তোমারি, বলো কোথায় তোমার দেশ, তোমার নাই কি চলার সে, বলো কোথায় তোমার দেশ, তোমার নাই কি চলার সে। ও নদী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে সবাই এসেছেন হরিনাম সংকীর্তন শ্রবণ করার লাগি, তাই তো মা? কিন্তু এই নাম সংকীর্তন প্রথম কোথায় শুরু হয়েছিল জানা আছে? এই নাম সংকীর্তন প্রথম কোথায় শুরু হয়েছিল? শ্রীবাসঙ্গনে। তাহলে আজকের দিনে আমরা সেই শিবাসঙ্গন কোথায় পাবো না? শাস্ত্রে বললেন যেখানে তুলসী কানন সেই স্থান হয় বৃন্দাবন, যেখানে আমার মহাপ্রভুর আগমন সেই স্থান হয় বৃন্দাবন, যেখানে আমার সাধুগুরু বৈষ্ণবীর আগমন সেই স্থান হয় বৃন্দাবন, যেখানে আমার নাম সংকীর্তনের আয়োজন সেই স্থান হয় মধুময় মধুর শ্রীরাম বৃন্দাবন। সবকিছু আয়োজন রেখেছে, তাই না মা? তাই আজকের দিনে এটাই হচ্ছে সেই শিবাসঙ্গন, আজকের দিনে এটাই হচ্ছে সেই মধুময় মধুর শ্রীরাম বৃন্দাবন। তো আজকে আমার মায়েরা এবং বাবারা এই মধুময় মধুর বৃন্দাবনে বসে বসে এতক্ষণ কি নীলা সাধন করছেন মায়েরা? ও মা, এতক্ষণ ধরে কি নীলা সাধন করছেন? কি পসরা গান? শাস্ত্রে কোনো উল্লেখ নেই পসরা গান বলে, আছে কি? নৌকা বিলাস। ভগবান কৃষ্ণ একদিন যমুনার বক্ষে কথা দিয়েছিল, যমুনা আমি তোমার পক্ষে শ্রীমতী রাধারানীকে সঙ্গে নিয়ে যুগল রূপ দর্শন দেব। তাই আজকে সেই নীলাই আপনারা আস্বাদন করছেন নৌকা বিলাস অর্থাৎ যমুনা মিলন। আজকে বুড়িমা ডাকছে তার অষ্টসখীকে সঙ্গে নিয়ে, শ্রীমতী রাধারানীকে সঙ্গে নিয়ে। কিন্তু মাগো, আমরা তো রয়েছে একুলে আর ওনারা রয়েছে ওকুলে, তা যাবো কেমন করে ওনাদের কাছে? তো যেতে হলে একটু সময় লাগবে, তাই না মা? তাই সবাই মিলে একসাথে মনটাকে একত্রিত করে যাব মধুময় মধুর শ্রীরাম বৃন্দাবনে। তাহলে যাই, চলুন সবাই একসাথে সেই শ্রীমতী রাধারানীর কাছে। চল রে আমার মন ওই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে ওই তো বৃন্দাবন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, ওই তো বৃন্দাবন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে 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 ওই তো বৃন্দাবন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে 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 তামালির বন। রাধে রাধে রাধে।
আচ্ছা সব মায়েরা কি করতালি দিচ্ছেন? দিচ্ছেন? আমি তো দেখতে পাচ্ছি না। আমার চোখে ফাঁকি দিলেও ফাঁকি দেওয়া যাবে, ওখানে যে বাবা ভোলানাথ বসে আছে ওনার চোখে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। যাবে কি? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। যে ব্যক্তির মনে রয়েছে তিনি কোনোদিনও গোবিন্দের চরণভক্তি নয়। তাহলে সবাই মিলে একসাথে করো, তালি দিয়ে যাবো কি? চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে 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 ওই তো বৃন্দাবন। চল চল রে আমার মন ভগবান একটু বাড়াবেন। বৃন্দাবন, যমুনার ধারে 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 সবাই মিলে একসাথে। পেছনের মায়েরা করতালি কোথায়? রাধে কোথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, কোথায় শ্যাম কুণ্ড, আহা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, আহা গিরি গোবর্ধন। মধুর 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 বংশী বাজে ওই তো বৃন্দাবন। বলকি মায়েরা সবাই মিলে করতালি দিয়ে। বৃন্দাবন, যমুনার ধারে 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 কমলের গন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে 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 ওই তো বৃন্দাবন। মল্লিকা বেশাখায়াদি যত সখীগণ, দধি বিক্রয় যাবে তারা হয়ে এক মন। ললিতা বিশাখায়াজি আরে যত সখীগণ, আরে রবি বিক্রয় যাবে তারা হয়ে আগমন। ললিতা বেশাখায়াদি যত সখীগণ, দধি বিক্রয় যাবে তারা হয়ে এক মন। ললিতা ললিতা বিশাখা এসেছে মন থেকে একত্রিত করে সেই শ্যাম দর্শনে যাবে বলে। রবি বিক্রয় যাবে তারা হয়ে আগমন। আরে চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে 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 ওই তো বৃন্দাবন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে এই তো বৃন্দাবন। আরে যমুনার ধারে ধারে এই তো বৃন্দাবন। আরে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। এই তো বৃন্দাবন। শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি। সব মায়েদের বাহুটা উঠছে না কেন? ভয় লাগছে? লাগছে না তো? ভয় লাগলে কিন্তু ভগবানের কৃপা পাওয়া যাবে না। যাবে কি? সবাই মিলে দুটি বাহু তুলুন। বৃন্দাবন ধাম কি, হরি বাসর কি, হরি মহারাজ জিউ কি, সাধুগুরু বৈষ্ণব কি, বাবা ভোলানাথ কি, ব্রহ্মবাসী কি, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। এতক্ষণ করে বৃন্দাবন ধাম বলে মনে হয়েছে, তাই না? আর বিলম্ব করবো না আপনাদের সামনে। একবার বুড়িমা কেন ডাকছে জিজ্ঞাসা করে দেখি, কেন ওকে ডাক দিচ্ছে? কে গো? আমরা গো আমরা। আমায় ডাকতেছো কেন গো? বলি আমাদের ওপার থেকে ওপারে নিয়ে চলো। ও বুড়িমা, বলো। আমি যে মধ্য যমুনায় জলের ঘুরিনি পাকে পড়েছি। হবো না। কেমন করে যাব আমি তোমাদের কাছে? বলি ও নাবিক, বলো না। মধ্য যমুনাতে পাক কোথায় পেলে গো? বুড়িমা গো, বলো। এই যে জলের ঘুরিনি পাকে পড়েছি আমি। আমাদের কি করতে হবে? একটা উপায় বলে দাও না বুড়িমা। বেশ বেশ, আমরা তোমায় উপায় বলে দিচ্ছি। দাও। তুমি তাড়াতাড়ি করে চলে এসো। বলো বলো বুড়িমা বলো। হতে দে পালে তুলে দে, ও নাবিক তুই হারা করিস না। না না, করছি না তো। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে রে নৌকা, মোরা যাব মথুরা। হেই হেই দে
তুলে দে আরে পাল তুলে দে দে পাল তুলে দে মাঝি তুই হেলা করিস না ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে নৌকা মাঝি যাব মথুরা ছেড়ে দে নৌকা মাঝি যাব মথুরা সবাই মিলে আহা রাধে রাধে এপারেতে আমরা বসে তোমার পথ হতে এপারেতে আমরা বসি তোমার পথ হতে এপারেতে আমরা বসে তোমার পথ হতে এপারেতে আমরা বসি তোমার পথ হতে তোমার নিত্যয় লাগোনা কিশোর ভাবনা নিত্যয় লাগোনা কিশোর ভাবনা নিত্যয় লাগোনা কিশোর ভাবনা নিত্যয় লাগোনা কিশোর ভাবনা ছেড়ে দে নৌকা যাব মথুরা ছেড়ে দে নৌকা মাঝি যাব মথুরা দে পাল তুলে দে পাল তুলে দে দে পাল তুলে দে মাঝি তুই হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মথুরা ছেড়ে দে নৌকা মাঝি যাব মথুরা ছেড়ে দে 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 নৌকা মাঝি যাব মথুরা 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 ছেড়ে দে নৌকা মাঝি আরে যাব ও বড়াই মা বলো আমাদের ঘাটের মাঝে কি এসেছে তুমি দেখো কেন আমরা তো ডেকেছি নাবিককে তাহলে কি এসেছে কই দেখি কে এসেছে ও বড়াই মা তোমার আবার কি হলো ও বড়াই মা আমার মনে হয় শীতকাল ঘুরে এলো ও বড়াই মা এই নাবিক মনিকে দেখি হ্যাঁ। আমার কি ইচ্ছে করছে জানো বলতে ইচ্ছে হচ্ছে বলবো বলো তাহলে বলছি শোনো বলো আমাদের নাবিক এলো যমুনার কুলে তাই নাকি আমাদের নাবিক এলো যমুনার কুলে তোমরা দেখে যাও দেখে যাও দেখে যাও দেখে যাও জনি জনি আমাদের নাবিক এলো যমুনার কুলে আমাদের নাবিক এলো যমুনার কুলে তোমরা দেখে যাও দেখে যাও দেখে যাও দেখে যাও জানি জানি নাবিক এলো যমুনার কুলে আমাদের নাবিক এলো যমুনার কুলে গলে তুলে বনমালা হাতে বাঁধা বাজুবালা গলে দুলে বনমালা হাতে বাঁধা গজবালা গলে তুলে বনমালা আমার হাতে বাঁধা বাজুবালা গলে দুলে বনমালা ও তোর হাতে বাঁধা বাজুবালা আবার কি রয়েছে জানো কি রয়েছে তাহলে বলছি শোনো বলো। আবার চরণে নপুর বাজে চরণে নপুর বাজে যমুনার কুলে তোমরা দেখে যাও দেখে যাও দেখে যাও দেখে যাও জানি জানি নাভি গেল যমুনার কুলে আমাদের নাভি গেল যমুনার কুলে
হাতে রয়েছে মোহনবাসী মাথায় বেঁধেছে মোহন চূড়ো আবার হাতে ধরেছে বাঁশি মাথায় বেঁধেছে চূড়া হাতে রয়েছে মোহনবাসী আবার দেহতে পড়েছে অলংকার দেহতে পড়েছে অলংকার যমুনার কোলে তোমরা দেখে যাও দেখে যাও দেখে যাও দেখে যাও জানে জানে নাভি গেল যমুনার কোলে আমাদের নাভি গেল যমুনার কোলে আমাদের নাভি গেল যমুনার কোলে আমাদের নাভি গেল যমুনার কোলে নাভি গেল কোলে বলিয়া রাধে বলো বলো কে এসেছে নাবি হ্যাঁ কই কই দেখি ও মা বলিয়া রাধে বলো না ও বুড়িমা বলো তোমার কি দেখে কিছু মনে হচ্ছে আমার মনে হচ্ছে কি জানো আচ্ছা বলুন মায়েরা আমরা ডেকেছি নাবিককে আর একে দেখে আমার মনে হচ্ছে কি জানো এ যেন রাজার বেটা লম্ফ দোকানে এসেছে তাই নাকি লাইন পালিয়ে গেলে আমাদের লম্ফ মাথায় ধরিয়ে নিয়ে চলে যাবে ওপারে সত্যি হ্যাঁ গো তাহলে রাজার ছেলে লম্ফ দোকান হ্যাঁ গো আমারও তাই দেখে মনে হচ্ছে ও বুড়িমা ভালো আমি রাজার ছেলে বটে কিন্তু আমি লম্ফ দোকানি নই তাহলে তুমি কে? আচ্ছা মায়েরা আমাকে কি দেখে লম্ফ দোকানি মনে হচ্ছে কি গো এই বুড়িমা বলছে আমি কি লম্ফ দোকানি বুড়িমা হ্যাঁ। আমি রাজার ছেলে বটে কিন্তু লম্ফ দোকানি নই তাহলে বলো আমার তুমি মা কে? প্রত্যেকদিন আমাকে নিত্য নতুন ভাবে সাজিয়ে দেয় আর সেই সাজে এসে আমি ঘাটে তরিয়ে পার থেকে উপরে নিয়ে যাই ও মা তাহলে তুমি এ ঘাটের নাবি আমি কে জানো বলো। তাহলে বলছি শোনো বলো আমি হলাম আচ্ছা এই ঘাটের নাবি বেশ বেশ এই ঘাটের নৌকো বাই 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 আমি হলাম ঘাটের নাবি ঘাটের নৌকো বাই 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 আমি হলাম ঘাটের নাবি ঘাটের নৌকো বাই 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 কত জনা পার হয়ে যায় কতই জনা পার হয়ে যায় কত জনা পার হয়ে যায় কতই জনা পার হয়ে যায় আমার ভাগা নাই আমি হলাম ঘাটের নাবি ঘাটের নৌকো বাই 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 ঘাটের নৌকো বাই 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 ঘাটের নৌকো প্রেমানন্দ হরি বল হরি বল হরি বুড়িমা এই ঘাটে তোরি আমি পারাপার করে থাকি তুমি তাহলে এ ঘাটের নাবি আমি এই ঘাটেরই নাবি হব না আচ্ছা মায়েরা নদী পারাপার হয়েছো নদী পারাপার হয়েছো তো সবাই নাবিকের পরনে কি থাকে একটা ছাড়া লুঙ্গি আর একটা ঘুণধরা গেঞ্জি ও বড়াই মা আর একটা মচকানো গামছা তাই তো ঘুণ ধরা গেজি নয় ফুটো গেজি ওই ফুটো গেঞ্জি থাকে আর মচকানো গামছা নয় ময়লা গামছা ময়লা গামছা হ্যাঁ তাহলে লুঙ্গি গেঞ্জি গামছা এই নাবিকের মধ্যে কি সে তিনটা একটাও রয়েছে একটিও কি রয়েছে তাহলে কি করে বুঝবো নাবিক বলে বুড়িমা বলো আমি যদি ওই সাজিয়ে আসি ঘাটি আমার নৌকোতে যাত্রী পারাপার হবে না তাই বুঝি হ্যাঁ গো আমি পারাপার করার জন্য এসেছি পারাপার তো করবো বটে হ্যাঁ। কিন্তু তার আগে বুড়িমা তোমার এই অষ্টসখীর মস্তকে কি বড় বড় ডালি দেখতে পাচ্ছি এগুলো কিসের ডালি একটু বলবে বুড়িমা বলিও নাবিক এগুলো কিসের ডালি গো বলো কিসের ডালি জানো হ্যাঁ গো বলো না এগুলো আমাদের পশরা ডালি পসরা ডালি হ্যাঁ গো ও বুড়িমা বলো। ওই পসরা ডালির মধ্যে কেমন অমূল্য রতন লুকিয়ে রেখেছো বলো বলো তাই বলছি শোনো এর মধ্যে কি রয়েছে জানো এর মধ্যে রয়েছে দধি দুগ্ধ ঘৃত ঘোল আর আমরা নিয়ে যাব সেই মথুরার বাজারে সত্যি হ্যাঁ গো ও বুড়িমা বলো। আমি বুঝতে পেরেছি এই পসরা ডালির মধ্যে রয়েছে দধি দুগ্ধ ঘি তো ঘোল আর এগুলো নিয়ে তোমরা যাবে মথুরার বাজারে বিক্রয় করার লাগে হ্যাঁ গো কিন্তু বুড়িমা গো বলো। এখনো যেমন একটি প্রশ্ন রয়েছে বলো শুনি এই যে বড় বড় করে পর্দা দিয়ে রেখেছে বদনের সামনে হ্যাঁ। এগুলো কিসের পর্দা একটু বলবে বুড়িমা বলিও নাবিক
ওগুলো পর্দা না গো, পর্দা নয়, ওগুলো হচ্ছে ঘুমটা গো, ঘুমটা। ঘুমটা? হ্যাঁ গো। বুড়িমা গো বলো। তাই আমার মন কি বলে জানো? বলো বলো। মুখের থেকে ওড়না তোমার একটু সরাও সুন্দরী। ছিছি, একদম লজ্জা করে না। লজ্জা আগে ছিল, এখন নেই। ভালো করে মুখ না দেখে, আচ্ছা আচ্ছা, ভালো করে মুখ না দেখে কেমন যে পার করি। হ্যাঁ গো ধনী, ওগো মুখের থেকে ওড়না তোমার একটু তোলো সুন্দরী, ওগো মুখের থেকে ঘোমটা তোমার একটু তোলো সুন্দরী। ওগো ভালো করে মুখ না দেখে, ভালো করে মুখ না দেখে মনে যে পার করি। মুখের থেকে ওড়না তোমার একটু সরাও সুন্দরী, ওগো মুখের থেকে ঘোমটা তোমার একটু তোলো সুন্দরী। সুন্দরী বলো বলো। বদরের সামনে থেকে ঘুমটাটা সরিয়ে দাও। এই যে নাবিকমণি, আচ্ছা বলো বলো। তুমি কি কখনো মেয়েদের মুখ দেখো না নাকি? দেখেছি, কিন্তু একসঙ্গে এতগুলো রমণীর বদন আমি কখনো দেখি না। তাই নাকি? হ্যাঁ গো। তাই আমাদেরও একটি প্রশ্ন রয়েছে। আচ্ছা বলো না। তুমি যদি এই ঘুমটার জন্মের কথা বলে দিতে পারো না, হ্যাঁ গো। তাহলে আমরা মুখের থেকে ঘুমটা সরিয়ে দেব। ও তোমরা দিয়েছো ঘুমটা, আর আমাকে ঘুমটার জন্মবৃত্তান্ত বলিতে হবে? হ্যাঁ। তবেই ঘুমটা সরিয়ে দেবে? হ্যাঁ গো। ও বুড়িমা বলো। এখানে দেখো অনেক মায়েরা কিন্তু ঘুমটা দিয়ে বসে আছে। একবার মায়েদেরকে জিজ্ঞাসা করো তো কেন ঘুমটাটা দিয়েছে। উমা, ও নাবিক দেখছি তো সবার মাথায় ঘুমটা রয়েছে, আমি জিজ্ঞাসা করে এসে তোমায় বলছি। যাও, তোরা করে যাবে, তোরা করে আসবে। কথা বললেও হালকা রিভাব লাগে। বলে মায়েরা সবাই মাথায় ঘুমটা দিয়েছো তো? কোন দিক থেকে বলা শুরু করবো রে বাবা? বেশি দেরি করো না কিন্তু। বেলাও বয়ে যাচ্ছে। বলে ও মা, মাথায় ঘুমটা দিয়েছো কেন? সব সময় আমাদের মাথায় এরকম কাপড় থাকে, আজকালে বৌড়ি ঝিউড়ি দেয় না। তুমি কেন ঘুমটা দিয়েছো বল? আমার স্বামী আমাকে মাথায় ঘোমটা দিয়েছে। বলিও নাবিক, একটা আমার একজন মা বলছে। কি বলছে? বলছে আমার যা তুলে দিয়েছিল আমার বৌমা এখন অব্দি চাপি রাখে, লাভায়নি, চাপি রেখে দিচ্ছে। সত্যি? আর একজন মা বলছে আমার সে যা তুলে দিলে রয়ে গেছে। আর একজন বলছে আমার শাশুড়ি আছে, শ্বশুর আছে, ভাসুর আছে। সত্যি? হ্যাঁ। আচ্ছা মায়েরা সবাই ঘুমটার জন্মবৃত্তান্ত জানেন না? আমি বলবো। তোমরা জানো ঘুমটা জন্ম? আমি কি বলবো? এতটা দে বেশ বুড়িমা, ও বুড়িমা, হ্যাঁ, ক্ষণকাল অপেক্ষা করো মায়েদের সামনে, আর আমি কিছুক্ষণের জন্য কথা বলে নিচ্ছি মায়েদের সঙ্গে। বেশ বলো। ও মা, ঘুমটার জন্মবৃত্তান্ত শ্রবণ করবে তো? একটু মন দিয়ে আস্বাদন করুন। গিরিরাজের কন্যার নাম কি ছিল জানা আছে? উমাকে চেনেন? চেনেন না। আচ্ছা পার্বতীকে চেনেন? অনেক মা চেনে, আবার অনেক মা চেনে না। আচ্ছা দুর্গাকে চেনেন? সে তো আগেই চেনবে, তাই তো? অষ্টমী দিনে সবাই নতুন নতুন শাড়ি পরে অঞ্জলি দিতে যায়, তাই তো? তাহলে দুর্গাকে সবাই চেনবে। আচ্ছা সেই দুর্গার বিবাহ কার সঙ্গে হয়েছিল? বাবা ভোলানাথের সঙ্গে, তাই তো? ওমা, বাবা ভোলানাথের আরেক নাম মহাদেব। অনেক নাম, তো মহাদেব নামে বেশি সবাই চেনে, তাই তো? তা দুর্গার বিবাহ হয়েছিল মহাদেবের সঙ্গে। দুর্গার মায়ের নাম কি? মেনকা। মেনকা মা আমার জামাইকে বরণ করতে গিয়ে দেখি জামাইয়ের সর্বাঙ্গে সর্প জড়ানো রয়েছে। শাশুড়ি মা ভয়ে বরণ করতে পারছে না। যখনই বরণ করতে যাচ্ছে তখনই সর্প ফাঁস করে উঠছে। তা শাশুড়ি মা বরণ করবে কেমন করে? ভয়ে ফিরে আসছে। আর পথে দেখা হলো কার সঙ্গে? নারদ মুনির সঙ্গে। নারদ মুনি বলছে, মা মেনকা, তুমি তো জামাইকে বরণ করতে গিয়েছিলে, তা জামাইকে বরণ না করে তুমি ফিরে এলে কেন? বাবা নারদ, আমি জামাইকে বরণ করতে গিয়েছিলাম, কিন্তু জামাইয়ের সর্বাঙ্গে সর্প জড়ানো রয়েছে। তা
তো যখনই আমি বরণ করতে যাচ্ছি তখনই সর্প ফস করে উঠছে, তাই আমি ভয়ে বরণ করতে পারছি না, ফিরে এসেছি। নারদ মুনি বলছে এ কথা, ও মা আমি তোমার বরণ ডালিতে একটা ঈশ্বর দিচ্ছি, এই শিকড়ের গন্ধে সর্প এক এক করে দূরে চলে যাবে, আর সেই সুযোগে তুমি জামাইকে বরণ করে চলে আসবে। ও মা, তাই আজকে নারদ মুনির কথা মতো মা মেনকা বরণ ডালিতে একটা ঈশ্বরমূলের শিকড় নিয়ে জামাইকে বরণ করতে যাচ্ছে। ও মা, আমরা যখন বরণ করি সেই বরণ ডালিটা প্রথম কোথায় ঠেকানো হয় গো? কোথায়? মস্তকে। মহাদেবের সর্বাঙ্গে কটি সর্প আছে? কটি গো? সবাই ভোলানাথের উদ্দেশ্যে আজকে নাম শ্রবণ করতে এসেছে, তাই তো? তো ভোলানাথের অঙ্গে কটি সর্প আছে? একটি মস্তকে, একটি গলাতে, আর একটি কোমরে। মা মেনকা যেই না বরণ ডালিটা মস্তকে ঠেকিয়েছে, ওই মস্তকের সর্প ঈশ্বর মনের শিকড়ের গন্ধ না সহ্য করতে পেরে ও আস্তে আস্তে করে নেমে চলে গেল। ধীরে ধীরে যেই বরণ ডালিটা নামাচ্ছে, গলাতে যে সর্পটি ছিল ও সেই ঈশ্বর মনের শিকড়ের গন্ধ না সহ্য করতে পেরে ও কিন্তু আস্তে আস্তে করে নেমে চলে গেল। তাহলে বাকি থাকলো কোথায়? কোথায় গো? কোমরে। মহাদেব কি বস্ত্র পরত? বাগছাল। সেই বাগছালটা কি দিয়ে আটকানো আছে? সর্প দিয়ে। মহাদেব একটি সর্পকে দায়িত্ব দিয়েছিল। কি দায়িত্ব? আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি, আমার বাগছালটা কিন্তু ভালো করে তুমি ধরে রাখবে। ও মা, এদিকে মা মেনকা যেই না বরণ ডালিটা আস্তে আস্তে করে নামিয়েছে, ও বেটা কি করেছে গো? সেই ঈশ্বর মনের শিকড়ের গন্ধ না সহ্য করতে পেরে ও আস্তে আস্তে করে নেমে চলে গেল। তা যেই চলে গেল, বাগছালটা কি আর কোমরে ছিল? কোথায় গেল? ঝপ করে নিচে পড়ে গেছে। আর যেই নিচে পড়ে গেছে, বাবা ভোলানাথ একবারে শাশুড়ি মার সামনে হরিবোল হয়ে গেছে। এইবারে আপনারা বিচার করুন, এমন সময় শাশুড়ি মা কি করবে? জামাই এই রূপ দর্শন করতে পারবে কি? জামাইয়ের দিকে তাকাতে পারবে কি? কি করবে? লজ্জাতে বড় করে ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে। আর সেই দেখে পাড়া প্রতিবেশী মায়েরা মেনকাকে ডেকে ডেকে কি বলেছিল? সেদিনের কথা মনে আছে তো? কি বলেছিল গো? ও তুই বেছে বেছে করলি জামা। মেনকা, ও তুই বেছে বেছে করলি জামা, সে জামাই চিরকালের ন্যাংটালো ন্যাংটালো ন্যাংটা। মেনকা, এমন জামাই করলি সারা জীবনের জন্য ন্যাংটা। মেনকা মাথায় দিল ঘুমটালো ঘুমটালো ঘুমটা। ও তুই বেছে বেছে করলি জামা, ও তুই বেছে বেছে করলি জামা, সে জামাই সে জামাই সে জামাই চিরকালের ন্যাংটালো ন্যাংটালো ন্যাংটা। মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা। মেনকা মেনকা মাথায় দিল ঘুমটা, আরে মেনকা মাথায় দিল ঘুমটা। ও তুই বেছে বেছে করলি জামা, ও তুই বেছে বেছে করলি জামা, সে জামাই সে জামাই সে জামাই চিরকালের ন্যাংটালো ন্যাংটালো ন্যাংটা। আরে মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা, নিতাই গৌর মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা 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 মাথায় দিল ঘুমটা। সময় তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যেদিন থেকে আমার মা মেনকা ঘুমটা দিয়েছিল, সেই দেখে সমস্ত জগৎবাসী মা আমার ঘুমটা দেওয়া শুরু করেছে। তাই ভাসুরকে দেখে নয় আর শ্বশুরকে দেখে নয়, সেই মা মেনকাকে দেখি সমস্ত জগৎবাসী মা আমার ঘুমটা দেওয়া শুরু করেছে। ও বুড়িমা, আমি ঘুমটার জন্মবৃত্তান্ত বলে দিয়েছি, তোমার রাজনন্দিনীকে বলো বদনের সামনে থেকে ঘুমটাটা সরিয়ে দিতে। বলিয়ে রাধে, বলো বড়াই মা। ভেবেছিলাম এই বাঁকা নাবিকের বুদ্ধি কম, গাঁটে গাঁটে বুদ্ধি রয়েছে। ঘুমটার জন্ম বলে দিয়েছে, বলে দিয়েছি। এবার তুমি ঘুমটাটা সরিয়ে দাও। তাহলে বড়াই মা আমি ঘুমটা সরিয়ে দিচ্ছি। বেশ, সরিয়ে দাও। দেখি দেখি। ও বুড়িমা, বলো। এ তো খুব চেনা চেনা লাগছে। তাই নাকি? কোথায় যেন দেখেছি, আমার যে মনে পড়ছে না বুড়িমা।
বুড়িমা গো, বলো। কোথায় দেখেছি আমার মনে পড়ছে না, তুমি একবার বলো না পরিচয়টা দিতে। এই যে নাবিকমণি, আচ্ছা বলো না। তোমার তো সাহস কম না? কেন গো? তুমি আমাদের পরিচয় চাইছো? হ্যাঁ গো। তাই তোমায় আমরা কি বলবো জানো? আচ্ছা বলো 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 সুন্দরী বলো। এত পরিচয়ের কাজ কি আছে? আছে গো। শোনো হে বিলাজ নাবি, সত্যি? তুমি হলে আমি হলাম এই ঘাটির নাবি। আচ্ছা বলো মোদে প্রকাশ করে সত্যি? পরিচয়ের কাজ কি আছে? শোনো হে বিলাজ নাবি, তুমি হলে ঘাটির নাবি। বলো মোদে প্রকাশ করে। তুমি হলে ঘাটে নাবি, আমাদের পরিচয়ের কাজ কি? আমাদের পরিচয় নিলে লজ্জা তোমার পাবে না নাকি? তুমি হলে ঘাটে নাবি, আমাদের পরিচয়ের কাজ কি? কাজ আছে গো। আমাদের পরিচয় নিলে আচ্ছা লজ্জা তোমার পাবে না নাকি? সত্যি আমার লজ্জা তুমি হলে ঘাটে নাবি, বলো মোদে প্রকাশ করে। এত পরিচয়ে কাজ কি আছে? বলো মোদে প্রকাশ করে। বলো মোদের প্রকাশ করে। নিতাই গৌরবে হরি হরি বল। বলো মোদের প্রকাশ করে। এই যে সুন্দরী, বলো বলো। এই ঘাট পারাপার হতে হলে পরিচয়টা কেন নিচ্ছি জানো? কেন? মধ্য যমুনায় তরি নিয়ে যাব, সেই তরি যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাই তুমি পরিচয়টা নিচ্ছি। তাই নাকি? ও বুড়িমা, বলো। তোমার সুন্দরীকে বলো না পরিচয়টা দিয়ে দিতে। বলি ও রাধে, বলো বড়াই মা। এ নাবিক কি কথা বলেছে? মধ্য যমুনায় যদি তরি ডুবে যা, আমরা ঘুরে আসতে পারবো না, সেই জন্য পরিচয় চাইছে, পরিচয় দিয়ে দাও। তাহলে বড়াই মা আমি পরিচয় দিয়ে দিচ্ছি। দিয়ে দাও। হ্যাঁ গো দাও। এই যে নাবিকমণি, বলো বলো। আমার পরিচয় শোনো। বলো না। যাবটি আমার বাড়ি, যাবটি তোমার বাড়ি, নামটি রাধা রানী, নামটি রাধা রানী, বিশ্বভানুর কন্যা আমি, বিশ্বভানুর কন্যা তুমি, আয়ানু ঘরণী। আয়ানো ঘরণী। হ্যাঁ কি বলছো তুমি? যাবটি তোমার ঘর, হ্যাঁ নামটি রাধা রানী, নামটি রাধা রানী, বিশ্বভানুর কন্যা তুমি, হ্যাঁ গো। আয়ানো ঘরণী। হ্যাঁ তুমি কি আমার সেই রাধে? কোন রাধে? যে রাধের সঙ্গে আমার যুগ যুগ যুগান্তর ধরে সম্পর্ক ছিল, তুমি কি আমার সেই রাধে? কোন রাধে? নামটি তোমার রাধা, রাধা তো প্রেম করো না আধা, দূরে দূরে থাকলে পরে প্রেম হয়ে যায় বাধা। ও গো প্রেম হয়ে যায় বাধা। আমি কি তোমার রাধা, প্রেমী করো না বাধা, দূরে দূরে থাকলে পারে প্রেম হয়ে যাই বাধা, তবে প্রেম হয়ে যাই বাধা। তুমি আমার কৃষ্ণ হলে আমি তোমার রাধা, দুজনের দুজনে প্রেমে পড়বো না আর বাধা, ওগো পড়বো না আর বাধা। আরে তুমি আমার কৃষ্ণ হলে আমি যে তার রাধা, দুজনের দুজনাতে করবো না আর বাধা, তবে করবো না আর বাধা। তুমি আমার কৃষ্ণ হলে আমি তোমার রাধা, দুজনের দুজন প্রেমে পড়বো না আর বাধা, ওগো পড়বো না আর বাধা। নামটি তোমার রাধা, প্রেম করো না আধা, দূরে দূরে থাকলে পরে প্রেম হয়ে যায় বাধা। ও গো তবে প্রেম হয়ে যাই বাধা, তবে প্রেম হয়ে যাই বাধা, তবে প্রেম হয়ে যায় বাধা। হরি হরি বল। ও বড়াই মা, বলো। বড়াই মা বলো। তুমি কোথায়? কেন এই তো দাঁড়িয়ে রয়েছি সাইডে, আমাদের রাধা রানী কদম বৃক্ষের তলাতে রয়েছি। এই যমুনার কূলে এসে কি করেছে তুমি জানো? কি করেছে? তাই বলছি শোনো। বলো।
প্রেম করেছে রাধা সুন্দরী। জলানিতে যাই যমুনায় নয়ে গাগরি। কদমে তলায় চিকন কালাই বাজায় বাঁশুরি। কদমে তলায় চিকন কালাই বাজায় বাঁশুরি। আরে প্রেম করেছে রাধা সুন্দরী। জলানিতে যাই যমুনায় নয়ে গাগরি। কদম তলাই চিকন কালাই বাজায় বাঁশুরি। কদম তলাই চিকন কালাই বাজায় বাঁশুরি। সাতবেলাতে জলের ঘাটে গিয়েছিল রাই। সেই সময়ে শ্যামের দেখা পেল যমুনায়। লা 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 লা। সাতবেলাতে জলের ঘাটে গিয়েছিল রাই। সেই সময়ে শ্যামের দেখা পেল যমুনায়। কলসি গেল জলে ভেসে। কলসি গেল জলে ভেসে। কলসি গেল জলে ভেসে। শাড়ি গেল ভিজে রে। কদম তলায় আরে কদম তলায় চিকন গলায় বাজায় বাঁশুরি। কদম তলায় চিকন গলায় বাজায় বাঁশুরি। আরে প্রেম করেছে রাধা সুন্দরী। জলানিতে যাই যমুনায় নয়ে গাগরি। কদম তলায় চিকন গলায় বাজায় বাঁশুরি। 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 কি বললো ললিতা? কি বললো? আমার বৌমা প্রেম করেছে। আমি এইখানে দাঁড়িয়ে রয়েছি, বৌমা প্রেম করেছে। কই দেখি বলে বৌমা, বৌমা কোথায় গেল গো? বৌমা আবার কোথায় চলে গেল? বৌমা, বৌমা, আচ্ছা আমার বৌমাকে দেখেছো? কোথায়? বুড়িকে রেখে যে পালিয়ে গেছে। পেছনেই রয়েছে। কোথায়? দেখি মা, কি সুন্দর দাঁড়িয়েছে দেখো। বাবা যেভাবে দাঁড়িয়ে আছে যেন পুরো 5 টাকার ফেভিকুইকের মতো। মা গো মা, এমন ভাবে থাকলে হবে না। দেখি আমার দেখে যে কি হরে, মনে হচ্ছে আবার শীতকাল ঘুরে আসতেছে, ঘুরে আসতেছে গো। কি কষ্টে রাত কেটেছে গো। ব্ল্যাঙ্কেট 3টা লেগেছে আমার। সে যে কতদিন চলে গেছে, কাছে নেই গো। এই নাভিক যদি সেই সময় থাক, যা হয় হবে। এই রোদ্র বেলা গরমের দিনে এই নাবিককে নিয়ে পালিয়ে যাব। দেখি দেখো, তোমরা দেখো, যদি নাবিকের সঙ্গে ভালো মানায় যাব, নাতে যাব না। বাবা উমা, নাবিকের কি টেম্পার। বুড়িকে, বুড়ির বয়স হয়ে গেলে কি হবে? ভিতরে যার রয়েছে তাই নাবিককে দেখে আমার ইচ্ছে করছে কি জানো? ওই আমার ইচ্ছে করেছে কি গো? আমার ভালোবাসতে। আমি ভালোবাসবই বাসবো। নাবি বলো তোমার মুখটা কি সুন্দর। আহারে, আমি বলবো সত্যি। হ্যাঁ
আসবো তোমার মুকুটা কি সুন্দর আমি বলিবই বলিব আর তোমার মুখটা কি সুন্দর আমি বলবই বলবো জেনেছি প্রেম করেছে রাধা আর শ্রীকৃষ্ণ দুজনে তাই তো আমি এই ঘাটেতে তোমার সাথেই থাকবো শুনেছি জেনেছি প্রেম করেছে রাধা আর শ্রীকৃষ্ণ দুজনে তাই তো আমি এই ঘাটেতে তোমার সাথেই থাকবো তোমাদেরই একই সাথে মিলে মিশে থাকবো তোমার মুখটা কি সুন্দর আমি বলবই বলিব তোমার মুখটা কি সুন্দর আমি বলবই বলিব তোমার মুখটা কি সুন্দর আমি বলবই বলিব তোমার মুখটা কি সুন্দর না আজ ধরেছি যখন ছাড়বো না সদা নিয়ে চলে যাবো ব্রিজের নিচে তাল পাতা দিয়ে চারপাশে ঘেরে দুজনে বাকি জীবন কাটিয়ে দেবো ছাড়বো না পেয়েছি যখন ছাড়বো না বলি নবী গো তুমি কোথায় ছিলে গো এতদিন ও কোথায় বড়াই মা হ্যাঁ তুমি কাকে বলছো সর্বনাশ করছে হ্যাঁ বুড়ির মাথা খাইছে বুড়ির মাথা খাইছে নাবিককে দেখে কি যে হয়ে গেল ব্রেনে উল্টা দিকে ঘুরে গেল উমা আমার বাবা বুড়া বয়সে প্রেম করার দরকার নেই লোকের কানাকানি হলে বাবা অপমান উনি বাবা মুখ লজ্জা আমার দরকার নেই বৌমাকে যেমন ভাবে নিয়ে এসেছি বাবা তেমন ভাবে ঘরে নিয়ে যে ঢুকিয়ে দিই বাবরি বাবা